আজকে আমি আপনাদের জাপানের আরেকটা ফল দেখাবো। এটা হচ্ছে টক স্বাদের ফলটা। যখন কাঁচা থাকে প্রচুর টক থাকে, আর এখন পেকে এরকম হলুদ রঙের হয়েছে, কিন্তু আসলে টক আছে ফলটা আর কি, যথেষ্ট টক। বাইরের অংশটা একটু মিষ্টি হলেও বীজের সাইডটা, বীজের কাছে প্রচুর টক। এর জন্য এটা আমি একটু লবণ আর মরিচ নিয়ে নিয়েছি। প্রথমে এটা আমরা বুঝতে পারিনি, কেটে কেটে মাখিয়েছিলাম, তো বিচি সহজেই তো মাখিয়েছি, পুরোটা এত টক হয়ে গেছে যে খাওয়ার মতো ছিল না। এর জন্য এটা আমি এবার মাখাবো না, এইভাবে লবণ মরিচ দিয়ে খাবো। আর এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে কাঁচমিঠা আম, মানে আমাদের দেশে কাঁচমিঠা আমই বলে। আমাদের বাসায় একটা গাছ আছে, তো সেরকমই আর কি, সেম জাতেরই একটা আম আমরা পেয়েছি ভিয়েতনামের একটা দোকান থেকে, আব্বু এনেছিল। এটা আর কি কাঁচা থাকতেই টক, মানে মিষ্টি থাকে আর কি, এর জন্য এটার নাম কাঁচমিঠা। তো আমার মেয়েও খাচ্ছিল কিন্তু এই আমটা যথেষ্ট মজা করে। আর এই আমটা পাকার পরে খেতে যতটা মজা, আসলে তার চাইতে কাঁচা অবস্থায় খেতেই খুব বেশি মজা লাগে আর কি। তো অনেকে জাপানে হচ্ছে এই যে এই ফলটা কি উমে বলে, অনেকে আচার দেয়, জাপানিজরাও আচার দেয়, কারণ প্রচুর টক থাকার কারণে আর কোনো ওয়ে থাকে না আর কি এটা খাওয়ার। তবে বাজারে কিন্তু চড়া দামে বিক্রি হয়, এমনিতে অনেক গাছে এমনিতেই ধরে, পরে কেউ খায় না, কিন্তু শপিং মলে যেয়ে দেখবেন প্রচুর দাম এই ফলের। তো আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি, ওইটা ছিল জাপানের বিওয়া ফল, ওইটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে দেখিয়েছি। তো এটা আমরা প্রথমে ধনিয়া পাতা দিয়ে বা মরিচ দিয়ে মাখিয়েছিলাম, কিন্তু ওইভাবে যে বললাম বেশি টক হয়ে যাওয়ার কারণে খেতে পারিনি। সো এইভাবে নিয়ে আমি হচ্ছে ফলটা প্রথমে উপরে চামড়াটা খুব পাতলা হয়, তো হাত দিয়ে টানলেই ছিলে যায়, ওভাবে হচ্ছে ছিলে নিয়েছি। আর এখন উপর থেকে কামড়ে কামড়ে আমি বিচির বাইরের অংশটুকুই খাবো। ভেতরে বিচিটা যারা খুব টক পছন্দ করে তাদের ভালো লাগতে পারে, কিন্তু ভিতরের বিচির অংশটা পুরোটাই টক থাকে, আর হচ্ছে একটু মানে একটা তিতা একটা ভাবও আছে আর কি। বাট এমনিতে আমার কাছে খুব ভালো লেগেছে, আমি যে এভাবে খেয়েছি লবণ মরিচ দিয়ে আমড়ার মতো। হ্যাঁ, এটা বেশ রসালো ফলটা, বিচিটা ছাড়া খেলে একদমই টক না, কিন্তু যথেষ্ট মজা, মিষ্টিও আছে মোটামুটি বলা যায়। তা আমার কাছে কিন্তু ভালোই লাগলো। আপনারা কি এই ফল খেয়েছেন কি না? আমাদের দেশে তো নেই, তো এই জন্যই আমরা জাপানের এইসব ফলকে দেশি ফলের স্টাইলে আর কি খাওয়ার চেষ্টা করি। ওকে, নেক্সট আবার কোনো কিছু নিয়ে হাজির হব। টাটা।